বেতন যেমন বাড়াচ্ছি তেমন ভোটের লিডও বাড়াতে হবে। যদি দেখি লিড নেই তাহলে বেতন বাড়বে না। সংবাদ মাধ্যমের কাছে এমনই বক্তব্য দিলেন তৃণমূলের পৌর কর্মচারী ফেডারেশনের রাজ্য সম্পাদক আশিস দে। মঙ্গলবার সিউড়ি পুরসভার ৯ দফা দাবিতে স্মারকলিপি দেন পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ইউনিটের সিউড়ি শাখার সদস্যরা। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আশিস দে। মূলত পৌর কর্মচারীদের বেতন বৃদ্ধি, স্থায়ী কর্মচারীদের এলআইসির টাকা অবিলম্বে দেওয়া সহ ৯ দফা দাবিতে স্মারকলিপি দেন। পুরসভার চেয়ারম্যান সেই দাবি দেওয়া অনেকাংশে মেনে নেন এবং লোকসভা নির্বাচনের পর অস্থায়ী কর্মীদের ১৩% বেতন বৃদ্ধির আশ্বাস দেন। পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আর কি বলেছেন শোনাব। আমাদের সকল অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং কিছু নিয়োগপত্র ছিল না, সেই নিয়োগপত্র, তারপরে আপনাদের 13 জন কর্মচারীর অফিস অর্ডার, পেনশন হোল্ডারদের টাকা বাকি ছিল, এলআইসির গ্র্যাচুইটির টাকা আমরা দীর্ঘদিন ধরে পাইনি, তারপরে আপনার ডার্নিং হার্নেসে যারা চাকরি পেয়েছে তাদের বেতন বৃদ্ধি। আমাদের টোটাল 9 দফা দাবিপত্র ছিল। 9 দফা দাবির মধ্যে 8 দফা দাবি আমাদের মেনে নিয়েছেন চেয়ারম্যান সাহেব, 1 দফা দাবি মানেননি। পরবর্তীকালে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তো আমরা বলে রাখি, যেহেতু আমাদের কোনো ডেপুটেশন নয়, আমাদের এটা আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে। আমাদের এই পৌর বোর্ড তৃণমূলের, আমরাও তৃণমূল কংগ্রেসের ইউনিয়ন করি, তাই কর্মচারীদের স্বার্থ যেমন দেখার দরকার আছে, সিউড়ি পৌরসভারও স্বার্থ দেখার দরকার আছে। সর্বোপরি আমরা যেটা আজকে আবেদন রাখবো সবারই কাছে, যে বীরভূম লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রে যেন শতাব্দী রায় ব্যাপক পরিমাণে লিড পায়, সেটাই আমাদের, যেমন কর্মচারীদের স্বার্থ দেখব, আমরাও নিজেদের স্বার্থটা আমরাও কর্মচারীদের কাছ থেকে বুঝে নেব, যে কর্মচারীরা যেন ঠিকভাবে ভোটটা করেন এবং শতাব্দী রায় যাতে লিডটা পায়। পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের তরফ থেকে হলো সিউড়ি ইউনিট। এটা আমার নাম আশিস দে, আমি এই ইউনিটের সাধারণ সম্পাদক। আমাদের তৃণমূলের ইউনিয়নটা লেবারদের আছে, তো আমার কাছে দাবি নিয়ে এসেছিলো। প্রত্যেক বছরই আমাদের একটা, আমি যখন পূর্বে চেয়ারম্যান ছিলাম, একটা রেজুলেশন হয়েছিল বোর্ড মিটিংয়ে, প্রত্যেক বছর আমাদের 10% হোক 13% হোক একটা মাইনা বাড়ে। আমাদের ডিআরডব্লিউ যারা আছে, জল আছে, কনজারভেন্সি আছে, বা অফিস স্টাফ যারা আছে, তো সেইভাবে এসেছিলো, 5-7টা পয়েন্ট নিয়ে এসেছিলো। তো যেহেতু আমাদের ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, এখন লোকসভার সামনে ভোট, তো আমাদের এখনও তো কিছু করা যাবে না, তো ভোটের পর জুলাই থেকে এফেক্ট দিলাম, যেটা আমরা বাড়াতাম প্রত্যেক বছর। এইবারও 13% যে বৃদ্ধিটা হয় প্রত্যেক বছর, যে মাইনে পায় তার এগেনস্টে ডিআরডব্লিউতে, সেটা করলাম। আর কিছু একটু পয়েন্টে দিয়েছিল, এটা এলআইসি পার্মানেন্টে যে কিছু বকেয়া পড়ে গেছে প্রায় 2 বছর হবে, এটা সত্যি ঘটনা। তার জন্য আমরা যতটা সম্ভব ফান্ড আমরা দিচ্ছি সামনের সপ্তাহের মধ্যে। আর যেটা দাবি দেওয়ার মধ্যে ছিল, কিছু আমাদের অ্যাম্বুলেন্স হোক বা সবদায়ী গাড়ি যেগুলো আছে, সেগুলো ইন্স্যুরেন্সের ব্যাপারে হয়তো ফেল হয়ে গেছে, সেগুলো দেখার জন্য এসব ঘটনা মোটামুটি মেনে নিয়েছি, 2-4টে পয়েন্ট বাদ দিয়ে। আরেকটা আমি এদেরকে বলেছি যে অনেক কষ্টে পৌরসভার, সিউড়ি পৌরসভা যে এরিয়া অ্যাডেড এরিয়া হয়েছে, অনেক কিছু বড় হয়েছে। আমাদের ডিআরডব্লিউ যারা লেবার আছে, জলের ঠিকমতো ডিউটি না করতে পারলে, আমি যেরকম আগেও অ্যাকশন নিয়েছিলাম, তো ইউনিয়নে যেরকম সব কথা মানছে, আমাদের ঠিকমতো পরিষেবা দিতে হবে টাউনের সিউড়ি শহরবাসীকে, এটাই আমি বলেছি। নাহলে কিন্তু আমাদেরকে কড়া পদক্ষেপ নিতে হবে। জল বা অন্যান্য বেশ কিছু বিষয় নিয়ে সিউড়িবাসীর একটা ক্ষোভ রয়েছে, সেক্ষেত্রে মাইনে তো বাড়ানো হলো, কাজ কি ঠিকঠাক হচ্ছে? আপনারা পুরসভার ইভ্যালুয়েশন কি? এটা মাইনে বাড়ার সঙ্গে জলের সমস্যা তো আছে, এটা অন্য ম্যাটার। এরা ড্রেন, রাস্তা, সুইপার, ঝাড় দেওয়া এসব কাজ করে ডিআরডব্লিউ, খুব সামান্য মাইনা। আমাদের তো পারমানেন্ট স্টাফ খুবই কম। আমাদের সরকার পদক্ষেপ নিচ্ছে, অলরেডি আমাদের পৌরমন্ত্রীর সঙ্গে কথাবার্তা হয়েছে। আগামী দিনে আমাদের ডাইনানেস যারা মারা গেছে তাদেরও একটা মাইনা আমি বাড়ালাম কিছুদিন। তো এটার সঙ্গে জলের নয়, জলের সমস্যা কিছু আছে, আশা করি ভোটের পর জলের বড় আকার আমৃত্যুটা আরম্ভ হয়ে যাবে। এর সঙ্গে কোনো পরিষেবা না, আমাদের মেন পরিষেবা পরিষ্কার পরিচ্ছন্ন লাইট বা জল, যারা ঠিকমতো ডিউটিটা করে, যারা আমাদের স্টাফ আছে। ভোটের সময় এই মাইনে বাড়ানোর প্রতিশ্রুতি, এইটাতে কি ভোটের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে? পুরো কর্মচারীরা যারা অস্থায়ী কর্মচারী, তারা কি ভোটে তৃণমূলের হয়ে কাজ করবে? বরাবর তো আমাদের সিউড়ি শহরে যারা আমাদের লেবার আছে, তারা তো তৃণমূল পন্থী আছে। তো ঘটনা হচ্ছে, এখানে ভোটের প্রতিশ্রুতি আমরা তো ভোটের সময় দিচ্ছি না, আমরা আপনার ইলেকশন রেজাল্ট হবে, তাও আবার 1 জুলাই থেকে এফেক্টটা দিচ্ছি। এটা ভোটের সঙ্গে কোনো ব্যাপার। আজকে মিউনিসিপ্যালিটিতে কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবিতে একটি ডেপুটেশন জমা ছিল, এবং সেখানে সম্পাদক আছেন আশিস দে।
উনি বলেছেন যে এই 13% মাইনে বৃদ্ধি করা হবে আগামী মাস থেকে, তার পেছনে তাদেরকে প্রোটোকল হিসেবে দেওয়া হয়েছে যেন ভোটের পার্সেন্টেজ বাড়ে বা লিড দিতে যেন তারা হেল্প করে দলকে। কি বলবেন এটা নিয়ে? দেখুন, সরকারি চেয়ারে বসে সরাসরি সরকারি কর্মচারীদের নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি আনুগত্য প্রদর্শন এটা বোধহয় যায় না। বিশেষ করে এই যে রাজনৈতিক পরিস্থিতি, এখন ভোটের যা নিয়ম চলছে সেখানেও এইসব গোলমেলে ব্যাপার হচ্ছে। এটা তো তৃণমূলের সংস্কৃতি, এটাই তো তৃণমূলের কথা, এভাবেই তো তৃণমূল কংগ্রেস কথা বলবে। এর অন্যথা হলেই তো অবাক হতে হয়। গণতন্ত্রকে তো এরা মানছে না, এরা গণতান্ত্রিক পদ্ধতিকেও মানবে না, সব জায়গাতে চিৎকার করে যাবেন। আশিসবাবু যেটা বলছেন সেটা ওনার দল থেকে বলা হচ্ছে, এই কথাটাকেই প্রমোট করা হচ্ছে। আশিসবাবু এখানে বসে ওনার চেয়ারে বসে এই কথাই বলছেন। এখন আমরা বেতন বাড়িয়েছি, কিভাবে বেতন বাড়িয়েছেন, কত বাড়িয়েছেন, আরও বেতন বাড়ানো যেত কিনা হিসেবে অন্যান্য পৌরসভাগুলোতে কতটা বেতন, অন্যান্য প্রদেশের অন্যান্য রাজ্যের, আর এখানকার পৌরসভা পৌরকর্মীদের কতটা বেতন একবার সরাসরি হোক না। বিজেপি শাসিত বা বিজেপি শাসিত নয়, অবিজেপি শাসিত, আসুন না, উড়িষ্যার তো আর বিজেপি শাসন করে না, নবীন পট্টনায়কজি আছেন, তা ওনার ওখানে পৌরসভার যারা কর্মচারী তাদের বেতন, আর আপনাদের এই বীরভূমের জেলার যারা পৌরসভা পৌরকর্মী তাদের বেতন একটা পাশাপাশি রেখে ট্যালি করা হোক না, তখনই বোঝা যাবে ওনার কথা যদি ঠিক হয় যে কাদের মানে যদি বেতন যারা বাড়ায় তাদেরকেই ভোট দিতে হবে, তাহলে যারা পৌরকর্মী তারা বুঝবেন যে কারা বেতন বাড়াতে পারে ক্ষমতায় এলে। চুরি করলে তো বেতন বাড়ানো যাবে না, চুরির টাকা যাবে কোথায়, সব হিসেব করে একটা কলকাতার পর্ণকুটিরে পৌঁছে যাচ্ছে, সেটা আমরা জানি, মানুষও জানেন, পৌরকর্মীরাও জানেন। সুতরাং এটা কিছু এসে যায় না, ওনারা ওদের কথা বলছেন, যা হবে মানুষ জানে, পৌরকর্মীরাও জানেন ভোট কাকে দিতে হবে, কিভাবে ভোট হবে। মানে এই যে প্রোটোকল দিতে হচ্ছে যে আপনারা লিড দিতে সাহায্য করবেন, এইভাবে যে একটা এটা বলা যায় না, আইনি বলা যায় না, কিন্তু কোন আইনি কথা কবে তৃণমূল কংগ্রেস শুনেছে? বেআইনিতেই একটা পার্টি চলে, বেআইনি কথাই বলে থাকেন, যত বেশি বেআইনি বলবেন তত বেশি নম্বর উঠবে। আশিসবাবু তার ব্যতিক্রম নন, আশিসবাবুর পার্টিতে বেআইনি কথা বললে হয়তো তার ব্যতিক্রম, সেই জন্য আরও বেশি নম্বর তোলার জন্য উনি বলছেন। এখানে তো বেআইনির কম্পিটিশন চলছে, এবার উনি যেটা বলেছেন তার থেকেও বেআইনি যে ভালো আরও ভালো করে বলতে পারবে সে আরও বেশি বড় নেতা হবেন, তার থেকেও যিনি বড় বেআইনি কাজ করতে পারবেন তিনি আরও বড় বেশি নেতা হবেন তৃণমূল কংগ্রেসে, এটাই তো স্বাভাবিক। সরকার ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশে অফিসিয়াল